দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ফুলকো ফুলকো লুচি আর গরম গরম তরকারি কুমড়োর ঝাল খেয়ে যান। এই দেখুন, গরম তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিলাম। একটু পেঁয়াজটা একটু লাল লাল হবে, তখন আমরা আলুটা কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দেবো এটার মধ্যে। আলুটা আর পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে যাবে, তাহলে চটজলদি হয়ে গেল না? এবার এটার মধ্যে আমি আদাটাকে কদুকস করে নিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে নেবো, মিক্স 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 মিক্স। এবার এটাকে আমরা কড়াইয়ে দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে হলুদ দিয়ে দিলাম, হলুদের পরে একটু টমেটো দিব আর একটু লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটাকে একটু ভাজবো, তেল না ছাড়া অবধি আমরা এটাকে ভাজতেই থাকবো। মশলাটা ছেড়ে যাবে। এটা খুব জলদি হয়ে যায় এই তরকারিটা। এটা আপনারা পরোটা, লুচির সাথে খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে কাঁচা চেরা লঙ্কা এগুলো দিয়ে দেবো। সহজে বানিয়ে নিচ্ছি না, জলদি জলদি করে। এবার এটার মধ্যে কুমড়োগুলোকে সব কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সব দিয়ে দেবো। এবার এটাকে একটু ভাজবো, একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়বে না। এবারে এটাকে ভাজতে থাকবো। এই তরকারিটা একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পর এই যে আমাদের রেডি হয়ে গেল তরকারিটা, কুমড়োর ছক্কা। এবার লুচি বানাচ্ছি, লুচিগুলোকে সব বেলে নিয়েছি। একা মানুষ তো কী করে করব বলো, আগে বেলে পরে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, তিনটা একসাথেই রেডি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ।